আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ড্রিম থেকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি পিঠার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাংস পুলির রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মুরগির বুকের সলিড যে মাংসর পিসটা সেটাই নিয়ে নিয়েছি কিমা করার জন্য। তো অনেকে আছে কাঁচা অবস্থায় কিমা করে নেয়, কিন্তু না, আমি আজকে কাঁচা অবস্থায় কিমা করব না। আমি এটা পিস পিস করে কেটে সুন্দর মতো সিদ্ধ করে কিমা করে নিব। তো আপনারা কে কীভাবে করেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অন্যদের সাথেও শেয়ার করবেন যেন তারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়। আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন, তো আপনারা সবাই আমাকে প্লিজ সাপোর্ট করবেন যেন আমি সামনে এগিয়ে যেতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমি মাংসটাকে ভালো মতো পরিষ্কার করে এখানে পরিমাণ মতন পানি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। তো আমি মাংসটাকে সুন্দর করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করলেই আমি হাতে এটা ছাড়িয়ে নিব। আজকে কোনো ব্লেন্ডার আমি ব্যবহার করব না, সব হাতের মাধ্যমেই করব। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাংসটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আপনারা এখন বলতে পারেন যে অনেকটা পানি আছে, এই পানিটা আমি ফেলে দিব না, পরবর্তীতে এটা আমার কাজে লাগবে। আপনারা ভিডিওতেই দেখতে পারবেন আমি পানিটা দিয়ে কি করেছি। তো কোথায় এই পিঠাটাকে কি নামে ডাকে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের কার কার এটা পছন্দের সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি দারচিনি, দিয়ে দিব বেশ খানিকটা একটু এলাচ, দিয়ে দিলাম কুচি করে রাখা মরিচ আর পেঁয়াজ। তো এটা আমি সুন্দর মতো ভেজে নেব, ভাজা ভাজা করে নেব। ফার্স্ট টাইম একা একা পুলি পিঠা বানাচ্ছি। বাংলাদেশে তো সবার সাথে বানিয়েছি, অল্প সময়ে হয়ে গেছে বুঝি না, এখন একা একা বানাচ্ছি। খুব মনে পড়ছে মার কথা। আমার বাবার খুব পছন্দের পিঠা এটা। বাবার কথা খুব মনে পড়ছে। বাবা অন্য কোনো পিঠা পছন্দ করতেন না, শুধু বলতো যে মাংসের পিঠা বানিয়ে দাও, এই পিঠাটাই ভালো লাগে, তোমরা কি মিষ্টি পিঠা খাও, আমার ভালো লাগে না। আজকে খুব বাবার কথা মনে পড়ছে, খুব কষ্ট হচ্ছে বাবার জন্য। আর সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজে আদা দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। আর যেই মুরগিটা সিদ্ধ করা পানিটা সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। এখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর লবণ দিয়ে এখন আমি খানিকটা সময় কষিয়ে নিব। তা এখন দিয়ে দিব সিদ্ধ করা যেই মুরগির মাংসটা, আমি হাত দিয়ে এটা ছাড়িয়ে নিয়েছি, দেখুন সুন্দর ঝরঝরা হয়ে গেছে। আর দিয়ে দিলাম বাকি যেই পানিটুক ছিল সেটাও আমি এটাতে দিয়ে দিয়েছি। এখন এটা আমি ঢেকে দিয়ে ভাজা ভাজা করে নেব। তো যেটা বলছিলাম আমার বাবা খুব পছন্দ করতো এই পিঠাটা। আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা আমাদের সাথে নেই, তো যেখানেই থাকুক ভালো থাকুক, আপনারা সবাই দোয়া করবেন বাবার জন্য। তো কে কে এই পিঠাটা পছন্দ করেন আর আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কিমা করা হয়ে গেছে। এখন আমি আরেকটা পাত্রে পরিমাণ মতন পানি, নুন দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি। আটার যে আমার চালের গুঁড়িটা আছে, চালের গুঁড়িটাও দিয়ে দিলাম। যেহেতু আমার শুকনা গুঁড়ি সেহেতু কিন্তু আমার বেশ খানিকটা পানি লেগেছে। আমি গুঁড়িটাকে দেখতেই পাচ্ছেন হাতের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি। এই তো এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। এই তো আমার সিদ্ধ করা হয়ে গেছে মাশাআল্লাহ। এত সুন্দর হয়েছিল আটাটা, অনেক সুন্দর হয়েছিল। কোনো প্রকার কোনো দলা পাকিয়ে যায়নি, কোনো কিচ্ছু না, একবারই স্মুথ, খুব সুন্দরভাবে আপনার রুটির বানানোর যে কাইটা খুব সুন্দর হয়েছিল আমার কাইটা আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু অবশ্যই শুকনো গুঁড়ি নিলে 5-6 মিনিট চুলার জালটা লো ফ্লেমে রাখবেন, ঢাকনা দিয়ে রাখবেন যেন আটাটা সিদ্ধ হয়ে যায়। নাড়াটা পরে দিবেন আমি যেভাবে করেছি। তো দেখতেই পাচ্ছেন এই তো ফাইনালি দেখুন। তো আমি এই তো বড় বড় করে রুটি বানিয়ে নিয়েছিলাম, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি স্কিপ করেছি। আমি বড় করে রুটি বানিয়ে গ্লাসের সাইজে কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখুন আমি পুরোটা দিয়ে এখন সাইডে একটু ডিজাইন করে নিচ্ছি। তো কে কীভাবে বানান অবশ্যই জানাবেন। আর আমার পিঠাগুলো বানানো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ দেখুন এই তো আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি কিভাবে বানিয়েছি। তো আমার ছেলে তো খুব পছন্দ করেছে, বলেছে মা আমাকে আবার বানিয়ে দিবে। বলেছে বাবা অবশ্যই তোমাকে আবার বানিয়ে দেবো। আমার ছেলে কিন্তু একেবারেই খাবার খেতে চায় না,
কিন্তু এই পিঠাটা সে এতটা পছন্দ করেছে মাশাআল্লাহ। আমি বলেছি বাবা তোমাকে আবার বানিয়ে দেব। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। তো আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন, আমি চাই আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন সামনে এগিয়ে যেতে পারি, আমার পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, ধরিয়ে দিবেন। আর আপনারা নতুন নতুন অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন, যেন আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতাগুলো সব শেয়ার করতে পারি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি তেলটা প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি যেন পিঠাগুলো পুড়ে না যায়। আমি মচমচা করে যেহেতু ভেজে নেব, তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমি এখানে সমোচার শেপও করেছিলাম কয়েকটা, তো বাকিগুলো ওইভাবে বানিয়েছি যেহেতু একা একা সময় বেশি। এই তো দেখুন আলহামদুলিল্লাহ। তো আমি দ্বিতীয় ব্যাচটাও দিয়ে দিচ্ছি। আমি এইভাবে বাকি পিঠাগুলো সব ভেজে নেব। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, দোয়া করবেন আমার জন্য যেন সামনে ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমার এই বেসটাও ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে আর এত মজা হয়েছিল। আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না, তাই রেসিপিটা শেয়ার করে দিলাম। অবশ্যই বাড়িতে আমার রেসিপি ফলো করে ট্রাই করবেন আর কেমন হয়েছিল অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করতে। তো ফাইনালি দেখুন ভাজার পরে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খুব মজা হয়েছিল। তো অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।